সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, সবাই একটু আমার দিকে তাকাও, সবাই একটু আমার দিকে তাকাও। আমি বুঝতে পারছি চেয়ারম্যান সাহেবের দিকে সবাই তাকাচ্ছ, কারণ উনি সুন্দর মানুষ, কিন্তু এইবার একটু আমার দিকে তাকাও। আমি কি তোমাদের কাছে এই জিনিসটা প্রত্যাশা করতে পারি যে চেয়ারম্যান মহোদয় যতক্ষণ আমাদের মঞ্চে আছেন তোমরা সবাই মুখটা বন্ধ রাখবে? একটু হাত মিলে দেখাও যে সত্যি সত্যি বন্ধ রাখবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দেখবো দয়া করে যেন তোমাদের মুখটা না লড়ে। সবাই দয়া করে এই কতক্ষণ সবাই একটু মুখ বন্ধ রাখবে, পারবে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নাইরে শেষ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী চৌমনি দারুস সুন্নাত আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পুরস্কার বিতরণী আলোচনা সভা মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট এলাকার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, সাবেক নির্যাতিত ছাত্র নেতা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাহেবের একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের আপনজন, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আকবর কাবলা ইউনিয়নের দুবারের নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম লালু, শ্রদ্ধেয় লালু ভাই, মঞ্চে উপবিষ্ট আগত অতিথিবৃন্দ, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মহান স্বাধীনতা দিবস, বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় ও পবিত্রতম দিন। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৪১ সালে ২৬শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে আমাদের জাতীয় জীবনে করে স্বাধীনতার নতুন সূর্যোদয়। প্রায় ২৪ বছর যাবৎ পাকিস্তানিরা আমাদের শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার আর লুণ্ঠন করেছে। লক্ষ লক্ষ শহীদের রক্তের আঙ্গালো আমাদের স্বাধীনতা। আজ এই পূর্ণ দিবসে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করছি, সালাম জানাই বাংলার সেসব বীর সন্তান, শহীদ মুক্তিযোদ্ধাদের, যাদের প্রাণের বিনিময়ে আজ আমরা স্বাধীন। আর স্মরণ করি আমাদের জাতীয় নেতাদের, যাদের স্বাধীনতা আন্দোলনকে চূড়ান্ত জয়ের পথে যারা পরিচালিত করেছেন। কবির ভাষায় স্বাধীনতা সোনার কাঠি, খোদার সেরাদার, স্পর্শে তাহার নেচে উঠে সৈন্য দেহে প্রাণ, মনুষ্যের বান ডেকে যায় যাহার হৃদয় তলে, বুক ফুলিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতার বলে। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সমগ্র দেশবাসী আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পেয়েছি ৫৬,০০০ বর্গ মাইল, আর পেয়েছি লাল সবুজের পতাকা। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আপনারা জানেন ৩০ লাখ শহীদ আর ২ লাখ মামুনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সূচনা ২৬শে মার্চ শুরু হলেও এর প্রেক্ষাপট তৈরি হয় ১৯৫২ ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে। তারপর যুক্তফ্রন্টের নির্বাচন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক ১১ দফা আন্দোলন, ৭০-এর সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যাই। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি, তা আজও আমাদের কাছে ধরা দেয়নি। এই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। স্বাধীনতার সুফল আজও আমরা পাইনি। তার কারণ স্বার্থান্বেষী আধিপত্যবাদীরা বারবার আঘাত এনেছে আমাদের স্বাধীনতার উপর। দেশ আর চরম অবস্থা অতিবাহিত করেছে। খুন, হত্যা, রাজনৈতিক অশান্তি, বাল্য বিবাহ, ইত্যাদি যৌতুক, সর্বোপরি জঙ্গিবাদ আমাদের স্বাধীনতাকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইসলামের নাম ব্যবহার করে উগ্রবাদীরা আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে চরম নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিয়েছে। ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না,
আমরা আজকের অনুষ্ঠান থেকে ত্যাগহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক এবং ছাত্ররা কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। মাদ্রাসার পড়ুয়া ছাত্র এবং শিক্ষকরা বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস থেকে শুরু করে সকল জাতীয় অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল এবং শ্রদ্ধাভরে উদযাপন করে। আমরা জঙ্গিবাদকে ঘৃণা করি, সকল সামাজিক অন্যায় ও কুসংস্কারকে প্রত্যাখ্যান করি। দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর সোনার বাংলা গড়ে তুলি। পরিশেষে বলব, দেশকে ভালোবাসুন, দেশের মানুষের কল্যাণে কাজ করুন। কবির ভাষায় স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ চির এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।